ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে অনেক স্থান প্লাবিত হয়েছে। জেলার সবশেষ খবর জানাচ্ছেন রঘুনাথ খাঁ। ঘূর্ণিঝড় রিমেলের পশ্চাৎভাগ অর্থাৎ শেষ অংশ এই মুহূর্তে আমাদের খুলনার কয়রা হয়ে দক্ষিণে বেরিয়ে যাচ্ছে। তারই প্রভাবে আমাদের সাতক্ষীরার যে প্রতাপনগর, সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর, এই অঞ্চল দিয়ে কিন্তু প্রবল ঝড় এবং বৃষ্টি হচ্ছে এবং দমকা হওয়া। তবে আমরা যেটুকু জেনেছি সকাল থেকে দফায় দফায় ঝড় বৃষ্টি হলেও এখানে যে নদী কপোতাক্ষ, সেই কপোতাক্ষ কিন্তু এখন ভাটার ফলে এখানে কিন্তু কোনো মানে যে নদীতে যে ওভারফ্লো হচ্ছে পদ্মা, সেটা কিন্তু হচ্ছে না। এবং রাতে এখানে চাকলা, সুভদ্রাঘাটি, ওই সমস্ত অঞ্চলে কিছু কিছু ওভারফ্লো হয়েছে, ফলে বেশ কিছু চিংড়ি ঘের ভেসে গেছে। তবে ঘর বাড়ি বা বসত বাড়িতে কোনো প্রকারে ক্ষয়ক্ষতি হয়নি। তবে এইটুকু আমরা জানতে পারলাম যে আমাদের আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন যে আজ সকাল 6টা পর্যন্ত সাতক্ষীরায় বৃষ্টি হয়েছে 93 মিলিমিটার এবং সকালে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 72 কিলোমিটার। তবে এই মুহূর্তে সেটা তার চেয়ে অনেকটা বেড়েছে বলে আমার মনে হচ্ছে। তবে আমি আশা করব যে আগামী 3-4 ঘন্টার মধ্যে আমরা এই যে ঝড় ঝঞ্ঝা অবস্থা থেকে আমরা অব্যাহতি পাবো। রঘুনাথ খাঁ, দীপ্ত টেলিভিশন, সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর।